নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় একটা নতুন বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের কাছে চলে এলাম। আজকের বিষয়বস্তু বাংলাদেশ। প্রতিদিনই প্রায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আরজিকর ঘটনা নিয়ে আপনাদের কাছে আলোকপাত করি, কিন্তু বাংলাদেশের বহু খবর আমাদের কাছে আসছে এবং তার মধ্যে বাছাই করে যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করার খুব প্রয়োজন, কারণ আপনারা প্রত্যেকেই আমাদের আপনজন, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করা আমি মনে করলাম যে এটা খুব প্রয়োজন। সেই জন্যই আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো। কথা বলতে গিয়ে আমি আজকের আমার এই ভিডিওতে শেখ হাসিনার বিস্ফোরক দুটো ফোনালাপ সেটা আপনাদেরকে শোনাবো। তিনি ফোনালাপ করেছেন তার আওয়ামী লীগের দুই পৃথক সদস্যের সঙ্গে পৃথক সময়ে, এবং তার মধ্যে আলোচনা করব যে শেখ হাসিনা, আপনারা জানেন যে 5ই আগস্ট থেকে উনি ভারতবর্ষে রয়েছেন এবং একজন কূটনীতিকের পক্ষে যে কদিন আমাদের দেশে একটানা থাকা দরকার বা থাকা যেতে পারে বলা ভালো, সেটা হচ্ছে যে আগামী 20 তারিখ, অর্থাৎ আজকে 18 তারিখ, আগামী 20 তারিখ শুক্রবার 20শে সেপ্টেম্বর তার যে ডিপ্লোম্যাটিক ভিসা শেখ হাসিনার সেটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখন ভারত সরকার কি করবে হাসিনার ব্যাপারে? হাসিনাকে কি বাংলাদেশে প্রত্যর্পণ করবে, নাকি হাসিনার ব্যাপারে ভারত সরকার অন্য কিছু চিন্তাভাবনা করেছে? সবটাই আপনাদের কাছে আজকের এই এপিসোডে আলোচনা করব। প্রথমেই যেটা আপনাদেরকে শোনাবো একটি ছোট্ট অডিও ক্লিপ সাবেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যেটা আপনারা শুনলে চমকে যাবেন। আমি কথা না বাড়িয়ে আগে আসুন ওই ছোট্ট ভিডিও ক্লিপটা, এই অডিও ক্লিপটা যেটা ফোনালাপ হয়েছে হাসিনার সঙ্গে, প্রথমটা একটু শুনে নিন, পরেরটা আবার পরে শোনাবো। প্রথমটা শুনে নিন। আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি, সেটা লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শুনলেন মারাত্মক কথা। শেখ হাসিনা বলছেন যে উনি পদত্যাগ করেননি, সুতরাং উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি একটি বিশেষ কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু বাংলাদেশে যে সরকার বর্তমানে চলছে সেই সরকারের কোনো প্রভিশন বাংলাদেশের সংবিধানে নেই, সুতরাং তিনিই প্রধানমন্ত্রী, এটা উনি বলতে চাইলেন। এই দুটো অডিও ক্লিপ, একটা শোনালাম আর একটা পরে শোনাবো আপনাদের, এই দুটো অডিও ক্লিপ নিয়ে বাংলাদেশে তোলপাড় বেঁধে গেছে। আমরা অডিওটার সত্যতা বিচার করিনি, তবে বাংলাদেশের এই ঘটনার যে খবর, এই অডিও ক্লিপ সবই আমরা মিডিয়া থেকে পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে ওই বললাম যে আগামী পরশুদিন হাসিনার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডিপ্লোম্যাটিক ভিসার। তাহলে হিসেব অনুযায়ী ভারতবর্ষকে যেটা করতে হয় সেটা হচ্ছে হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে ভারত সরকার কি ভাবছে আপনাদের কাছে খোলাখুলি বলে রাখি। ভারত সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে
যে যতদিন পর্যন্ত বাংলাদেশে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসবে, হাসিনা গিয়ে ওখানে সুস্থভাবে রাজনীতি করতে না পারবেন এবং হাসিনার জীবনহানি হয়, তার প্রাণ সংশয় হয়, এই রকম কোনো পরিস্থিতিতে ভারতবর্ষ তাকে বিপদের মধ্যে ঠেলে দেবে না, বাংলাদেশে পাঠাবে না। কারণ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের মধুর সম্পর্ক ছিল, আর হাসিনা যে দলটার নেত্রী অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে এবং আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবশ্যই সাহচর্যে বাংলাদেশে স্বাধীনতা এসেছিল। অর্থাৎ এটা একটা ইমোশনের ব্যাপার, এটা একটা সম্পর্কের ব্যাপার, আবেগের ব্যাপার। তাই সেই কারণে সেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবেই ভারতবর্ষ এই মুহূর্তে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে চাইছে না। এবং ভারতবর্ষের শুধু শাসক যেমন হাসিনাকে আশ্রয় দিয়েছে, পাশাপাশি এটা বলে রাখা ভালো যে সর্বদল এই হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঐক্যমত্য সহমত পোষণ করেছে। হাসিনা যেদিন মনে করবেন সেদিন উনি বাংলাদেশে যেতে পারবেন, তার জন্য বাংলাদেশে ওনাকে জোরাজুরি করে পাঠাবার কোনো চিন্তাভাবনা ভারত সরকার করেনি। কারণ দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ, বিভিন্ন সময় এই ভারতবর্ষে অনেকেই রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, ভারতবর্ষ কিন্তু কুণ্ঠা করেনি তাদের রাজনৈতিক ভাবে আশ্রয় দিতে। যেমন আপনাদের আমি বলি, 59 সাল থেকে দলাই লামা তিনি কিন্তু ভারতবর্ষে আশ্রয় রয়েছেন। তারপরে ধরুন একসময় নেপালের সাবেক রাজা বীর বিক্রম শাহ, একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে নেপাল থেকে চলে আসতে হয়েছিল এবং তখন তিনি ভারতবর্ষে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয় ছিলেন। বা হাসিনার কথাই যদি ধরি, 1975 সাল থেকে 1981 সাল, এই 6 বছর উনি ভারতবর্ষে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তারপরে ভারতবর্ষ থেকে ওই বাংলাদেশে গিয়ে তিনি রাজনীতি করেন, ক্ষমতায় আসেন এবং ভারতবর্ষের সঙ্গে যথাযথভাবেই সুসম্পর্ক রাখেন। এখন প্রশ্ন হলো যে এখন বর্তমানে যে তদানীন্তন সরকার চলছে, যার মুখ্য উপদেষ্টা যিনি আছেন, তো মোহাম্মদ ইউনূস, তো আজকে মোহাম্মদ ইউনূস তিনি পরামর্শদাতা হিসাবে আছেন। বাংলাদেশকে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, যে সংস্কার কোনো সময় দেননি। সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি সেগুলো ইচ্ছা প্রকাশ করেছেন যে সেই সংস্কারগুলো করবেন, কিন্তু সেই সংস্কারগুলোকে দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কিত বিএনপি, জামাত, এরা আশঙ্কিত যে একটা তদানীন্তন সরকার, অস্থায়ী সরকার, সেই সরকার কেন এগুলো করবে। রাজনীতিটা মধ্যে থেকে তারাই দাবি তুলছেন যে অবিলম্বে বাংলাদেশে সাধারণ নির্বাচন করতে হবে। এখন এই যে শেখ হাসিনা, উনি যে ভারতবর্ষে আছেন, তো ভারতবর্ষে থাকাকালীন আমাদের কাছে আরেকটি ভিডিও ক্লিপ এসছে, একটু শুনুন, তারপরে আবার আসছি। রিপোর্টাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা, আপা এমনিতে আপা আপনি কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে। আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন। আপা আপনি আসেন। আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে? আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে, আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, এটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা, ওই যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে, এটা কি যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে, এটা কোন দেশের হেলিকপ্টার সেটা না? এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। পাঠাইও তো, দেখবো না কি আজগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা, দেখেন না আপা। খুব কাছে আছে আপা কষ্ট লাগে আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়া গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। কই যাবো আপা, আপনি আছেন,
আপা আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেতেই আসেন আপা, আমরা আছি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নেই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা। শুনলেন, অর্থাৎ উনি বলছেন যে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারি। এখন সেখানকার যারা শাসক বা সেখানকার যারা শাসন ক্ষমতায় এখন রয়েছেন, শাসন করছেন দেশটাকে, মোহাম্মদ ইউনূস এবং তার যে সহযোগী দলগুলো, পাশাপাশি বিএনপি বলুন, জামাত বলুন, তারা কিন্তু একটা সময় খুব গলা ফাটাচ্ছিল, অনেক বড় বড় তারা কথা বলেছিল যে হাসিনাকে তারা ফাঁসিতে ঝোলাবে। হাসিনার বিরুদ্ধে মোট 130টা মামলা করে দিয়েছে, খুনের মামলা। এখন হাসিনাকে তারা যুপকাষ্ঠে বলি দেবে, এই ধরনের নানান কথাবার্তা তাদের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসলে হাসিনা যদি বাংলাদেশে যান তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবার তোলপাড় হবে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারাও স্বতঃস্ফূর্তভাবে আবার রাস্তায় নামবে। আবার বাংলাদেশে কিন্তু একটা মানে রাজনৈতিক, যেটাকে বলে উথাল পাথাল পরিস্থিতি শুরু হবে। এখন হাসিনাকে যতই বলুক ওইভাবে তো জেল দেওয়া বা ওইভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এখন আন্তর্জাতিক এজেন্সিগুলো সতর্ক দৃষ্টি রেখেছে বিভিন্ন দেশের প্রতি। হাসিনার বিচার করতে গেলে তাকে উন্মুক্ত জায়গায় তার বিচার করতে হবে, এবং হাসিনার যদি কোনো শাস্তি দিতে হয় তাহলে কিন্তু সেইটা একেবারে নিয়ম মেনে সেটা করতে হবে। সে দেশের আইনজ্ঞরাই অনেকে বলছেন যে হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো 130টা খুনের মামলা আছে, সেই খুনের মামলা একটাও টিকবে না, কারণ সবটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা এই যে তিনি বাংলাদেশে বলছেন যে কোনো সময় যেতে পারি, কিন্তু ইউনূস, মোহাম্মদ ইউনূস, যিনি উপদেষ্টা তদানীন্তন সরকারের, বা বিএনপি, জামাত, এরা কিন্তু আর কোনো রা কাটছে না। কারণ ইউনূস সাহেব বুঝছেন যে হাসিনা যদি বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে তিনি দীর্ঘদিন ধরে তদানীন্তন সরকারের উপদেষ্টা হিসাবে তিনি কিন্তু ওই তার সংস্কারের কাজটা সম্পন্ন করতে পারবেন না, কারণ রাজনৈতিক ডামাডোল শুরু হলে এটা সম্ভব না। একইভাবে ওই রাজনৈতিক ডামাডোলের ভয় পেয়ে বিএনপি তারা ভাবছে যে হাসিনা যদি এদেশে ঢুকে পড়েন তাহলে তো আবার আওয়ামী লীগ উজ্জীবিত হবে এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগেরই মূল ফাইটটা হবে। তারা চাইছেন উভয়, মানে বিশেষ করে বিএনপি এরা চাইছেন বা বিরোধী দলগুলো চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই হাসিনা দেশে ঢোকার আগে নির্বাচনের কাজটা সম্পন্ন করে রাখতে। এখন কি হবে সেদিকে যেমন আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। তো আপনাদের শুধু এইটুকু বলবো যে পাশে থাকবেন, আরও নানান খবর দেবো। তবে এইটুকু বলি, হাসিনা যতদিন থাকতে চাইবেন ভারতবর্ষে ততদিন কিন্তু তিনি রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারবেন। এটা দেশের সরকারের এবং অন্যান্য দলগুলোর সর্বসম্মত একটা ঐক্যমত্যে তারা পৌঁছেছে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের আরও নতুন খবর আপনাদের কাছে দেবো পরবর্তীকালে। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখবেন, যাতে প্রতিদিন আমার এই ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছয়। আর এই আজকের এপিসোড নিয়ে আপনাদের বক্তব্য জানার অপেক্ষায় রইলাম, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর 3 নম্বর হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। আজকে এইটুকুই।